গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন সুন্দর মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করতেছি। আর সকালবেলা আমার ঘুম থেকে উঠে আসার পরে এই জায়গাটাতে এসে কিছুক্ষণ না বসলে আমার ভালো হয়ে যায় না দিনটা। এই যে দেখেন দিনটা কত সুন্দর যাবে সকালবেলা, এই সুন্দর মিষ্টি রোদ, আকাশের কালারটা দেখেন কি যে সুন্দর লাগতেছে। আমার লিভিং রুমটা একদম মিষ্টি রোদে ভরা, কিন্তু কেউ বলবে এই রোদ দেখে বাইরে যে এত ঠান্ডা, কনকনে ঠান্ডা, একদম ফ্রিজিং। আমার গুল্লাও সেম আমার মতো হয়ে গেছে। ঘুম থেকে উঠে কর্নারে না আসলে তার ভালোই লাগে না। ঘুম থেকে উঠে সে কিছুক্ষণ এখানে সে খেলাধুলা করবে, তারপর তার অন্যান্য কাজকর্ম, খাবার দাবার, কারণ সে রুমে থাকতে চায় না। আর আমি আজকে আমার এই লিভিং রুমের এই কর্নারটার জন্য একটা জিনিস অর্ডার করলাম, সেটা অনেক বেশি আমি আজকে এক্সাইটেড। সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখতেছি ডেলিভারি ম্যান আসবে, আর ডেলিভারি ম্যান আমার সাথে যা করছে সেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর আমি কি অর্ডার করছি এটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ভিডিও লাস্টে। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আমি দেখাচ্ছিলাম যে আমি এই কর্নারটার জন্য কি অর্ডার করছি। ডেলিভারি ম্যান আমার সাথে কি কাহিনী করলো সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে পারবেন। তো আমি এখন যাচ্ছি, আগে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি ব্রেকফাস্টটা রেডি করবো। এই যে আমি রুমে চলে আসলাম, আর আমার যে হজবরার অবস্থা, আমি মাথাটা আঁচড়তে সময় পাই না গোলার কারণে। ওই যে আমার পিছনে কান্নাকাটি করতেছে, আমি মাথাটা আঁচড়তে গেছি, মানে আমি দিনের মধ্যে একবার মাথা আঁচড়তে পারি না, যদি সুযোগ পাই আর কি করি, না হলে কিন্তু তার হাতে হয়েছে আমার চিরুনি। এখন আমার সবগুলো চুল ছিঁড়ে ফেলে এখন টানে টানে। যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। এখন আমি চাটা আগে বসিয়ে দিব, তারপরে গোলাকে রেডি করব, তার ড্রাইপার টাইপার চেঞ্জ করতে হবে। দেন আমি এখন চাটা বসাচ্ছি। আর আমি এই এভাপোরেটেড মিল্কের চা আমি দুধ ছাড়া আমি চাটা খাই না। আমার কাছে কেমন জানি গরুর দুধের চাটা কেমন জানি লাগে, বা রেগুলার আমাদের গ্যালারির যে মিল্কগুলো আছে সেগুলো চা কেমন জানি গন্ধ গন্ধ লাগে। যাই হোক, আমার ছেলে, আমি প্রি স্কুল থেকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, আমি যখন আমার বড়টারে বকা দিই পড়ার জন্য, তো সে আমার জন্য এরকম ড্র করে নিয়ে আসে। মানে কত যে সে ড্র করে ফ্রিজের এখানে সেখানে, ওই ওয়ালে কত কিছুতে লাগায় আমাকে হ্যাপি করার জন্য। তো আমি এখন চা পাতাটা দিয়ে দিচ্ছি। আর আমার এই চা পাতাটার কালার যে সুন্দর, চায়ের কালারটা আপনাদেরকে একটু পরে দেখাবো, এত সুন্দর কালার হয়। আপনারা যদি জানতে চান আমি কী চা পাতা ইউজ করি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি মশলা চা ছাড়া খাই না। এখন আমি এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম, এখন চাটা আস্তে আস্তে হবে। আর যারা এখনও এলাচ দারচিনি চা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি গ্রান। দেন আপনাদের ভাইয়া নাস্তা রেডি করতেছে, আমি গোল্লাকে নিয়ে আসি, গোল্লার কান্নাকাটি, আমি গোল্লাকে ফ্রেশ ট্রেশ করে ওয়াকার দিয়ে দিলাম। এই যে আপনাদের ভাইয়া আমাদের জন্য পরোটা সেঁকতেছে। দেন এখানে আয়নার কাণ্ড দেখেন, আমি তার জন্য বাটার ক্রোসান নিলাম টোস্ট করে চা দিয়ে খাওয়ার জন্য। সেইটা খাবে না, সে খাবে ব্রেড, জ্যাকসনের থেকে নিয়ে আসে ওই ব্রেড, তারপর তাকে ওইটা দিয়ে দিলাম, আর এটা এখন পড়ে আছে। দেন এই দিক দিয়ে হলো আমি আমার পরোটা ছেঁকে নিলাম বাটার দিয়ে, এখানে ডিম পোস্ট করলাম, গোলার জন্য ব্যানানা পেস্ট করবো। দেন এখানে হলো আমার কি বলে গরু কলিজা দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, সেটা দিয়ে আমি পরোটা দিয়ে খাবো। আপনাদের ভাইয়া ডাল ভাজা দিয়ে দেন পরোটা খাবে। আর ওনার পরোটা হলো যেই একটু পোড়া পোড়া হবে, সেটা আবার আমি খাই না, তো সেটা আবার উনি আবার ওনার মতো করে রেডি করছিল। এদিক দিয়ে হলো চাটা অনেক সুন্দর কালার, দেখেন চাটা হয়ে গেছে। তো আমি আয়নকে চা ছেঁকে দিলাম, এখন আমরা খাবো, খাবারটা এনজয় করতেছি। দেন আমাদের খাবার দাবার শেষ, নিচ থেকে অনেক সুন্দর গান শোনা যাচ্ছে দেখতেছি। এই যে দেখেন চার্চের দিয়ে আমার বাসার পাশে কিন্তু অনেকগুলো গির্জা আছে, সেখানে কোনো পার্টি হচ্ছে, তাদের গাড়িতে করে মিউজিক বাজাতে বাজাতে যাচ্ছে। তারপরে হলো যে গোল্লাকে নিয়ে গোল্লার বাবা বসে আছে, আর আমি সেই শয়তান ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করতেছি, কখন আসবে। আমি বাইরে যাওয়ার কথা ছিল, আগের দিন আমি যেতে পারিনি, আজকে যাওয়ার কথা, সেটা আমি এখন যেতে পারতেছি না ডেলিভারি ম্যানের জন্য। এর মধ্যে আবার গোল্লা ঘুমায় পড়ছে, গোল্লা একটা দিকে একটু ঘুম পাড়ে। তো এই যে আমি এখন মনে হচ্ছে যে রাতে আমি লাইট টাইট বন্ধ করে গোল্লাকে ঘুম পাড়াইছি, সেই ঘুম 20 মিনিট ঘুমালো। তারপর হলো ডেলিভারি শয়তান ম্যানকে আমি যখন না পাইছি, আমি জিদ করি ঘর থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আমি যাবো জ্যাকসন, এটা আমার কিছু কাজকর্ম আছে। তারপরে হলো যে আপনাদের বাইরে দেখতেছে ডেলিভারি ম্যান আমাদের বাসার আশপাশেই, কিন্তু সে ডেলিভারি দিতে আরও 3 ঘন্টা লাগবে। কি শয়তান বেটা, পুরো 1 সপ্তাহ বসায় রাখছে, আর পরের আগের দিনে বলছে আসবে আসেনি, পরের দিনে দেখাইতেছে। পরে আপনাদের ভাইয়া কি করছে জানেন, ডেলিভারি ম্যানকে দৌড়াই যেয়ে আমার বাসা থেকে প্রায় 3 ব্লক, মানে 3-4 ব্লক হবে সে ওইখানে, কিন্তু সে দিবে কি 3 ঘন্টা পরে। তো এই যে দেখেন শয়তান বেটাকে ধরছে। এরপর যেই আমার সেই কাঙ্ক্ষিত
ডেলিভারিটা পেলাম। তো আমরা এখান থেকে বাসায় এটা ডেলিভারি আমি রাখে আসবো না, গাড়িতে উঠে নিলাম। এখন আমরা চলে আসছি জ্যাকসনাইটে। আর আমি অনেক বেশি ঠান্ডা, বিশ্বাস করেন যে কাজগুলো করতে গেছি সেটাও হয়নি, কারণ ছোটো বাচ্চা নিয়ে ঠান্ডা দিয়ে আসলে হাঁটা চলা করা যায় না। তো আমি চলে আসলাম প্রিমিয়ামে, কারণ যেহেতু লাঞ্চের টাইম ছিল, ডেলিভারি ম্যানের জন্য লেট হয়ে গেছে। আমরা বাসাতে আর লাঞ্চ করিনি, আমরা বের হয়েছি, প্রিমিয়ামে আসলাম খাবার দাবার খেয়ে আমাদের টুকিটাকি কাজগুলো করে চলে যাব। কিন্তু সেটা কি আর করা যায়, এত ঠান্ডা। তো প্রিমিয়ামের লুকটা হঠাৎ করে দেখলাম অনেক চেঞ্জ করে ফেলছে তারা, দেখতে খুবই ভালো লাগতেছে। একদম তাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে, অনেক সুন্দর। আগে ছিল অন্য একটা ব্যাকগ্রাউন্ড, এখন অনেক বেশি ভালো লাগতেছে। একদম নতুন নতুন একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে, প্রিমিয়াম রেস্টুরেন্ট আর কি। তো এখানে আমাদের খাবার মেনু, আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। দেন তাদের খাবার অর্ডার দিতে গিয়ে আমি আপনাদের সাথে তো দেখিয়ে দিলাম কি কি খাবার ছিল তাদের মেনুতে। তো এখানে হলো আমি চাপা শুটকি ভর্তা নিলাম, বেগুন ভর্তা, বেগুন ভাজা, তারপরে হলো কালা বোনা নিলাম, তারপরে হলো চিচিঙ্গা ভাজি নিলাম, চিকেন বিরিয়ানি নিলাম, তারপরে ডাল, তারপরে ছিল একটা সবজি ছিল পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বাট আমার ওই ক্লিপগুলো আসেনি। দেন আর একটা সবজি ছিল, ওকরা ভাজি ছিল। তো এই যে দেখেন বিরিয়ানিটা আমি পরে দেখাচ্ছি। আয়ানকে বিরিয়ানি দিল, চিকেন বিরিয়ানি। তারপর চিকেন বিরিয়ানিটা এখন আয়ানের খেয়ে অর্ধেক ছিল, তো আমি সেটাই দেখাচ্ছিলাম। দেন আয়ানের কেক দেখছে, সেইটা খাবে, তো তাকে আবার কেক কিনে দিলাম। সে কেক দেখার পর আর ভাতে খায়নি, মনে হয় 2 থেকে 3 লোকমা ভাত খেয়েছিল। তো এখন সে খাবারটা এনজয় করতেছে আর আমাকে বলতেছে মা আমি ভিডিও করো, আমি ড্যাডিকে থ্যাংক ইউ বলতেছি। আবার আমাদের সেদিন আবার লন্ডে ছিল, আপনাদের ভাইয়া ভাত খেয়ে দৌড়াই গিয়ে লন্ডেতে গিয়ে ড্রায়ার দিয়ে আসছে। আর আমি যখন ভাত খেতে বসি, বাচ্চা কাচ্চা সবগুলোর খাওয়া দাওয়া করাই, তারপর আমি আস্তে আস্তে করে খাই। এবং কি দুপুরের লাঞ্চটা অনেক বেশি এনজয় করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারপরে আমি আর কোনো কাজে করতে পারিনি, বিশেষ করে জ্যাকসনাইটে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, হাত পা সব কিছু মনে হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে। সাথে ছিল গোল্লাকে তো গাড়িতে রেখে আসা যায় না, আমাকে ছাড়া এখন গোল্লা এক মুহূর্ত থাকে না, অনেক বেশি কান্নাকাটি করে। তো প্রিমিয়াম সুইটের পাশে কিন্তু এই দোকানটা ছিল, রোডের অপোজিটে আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল আর কি। তো সেখানে আমি এই দোকানটা থেকে একটু দেখতেছি, ওনাদের দোকানে অনেক কিছু আছে। আমি নেক্সট ব্লগ একটু শেয়ার করবো আপনাদের সাথে। ওনাদের এখানে নকশি কাঁথা থেকে শুরু করে দেশীয় স্টাইলের সব জিনিসপত্র আছে, বাট দোকানের ওনারটা ছিল ইন্ডিয়ান। আমি অনেক আগ থেকে ওনার কাছ থেকে জিনিসপত্র নিই। আমি এখন যে জামাটা দিয়েছিলাম, এই জামাটা অনেক সুন্দর পাটিয়ালা একটা ড্রেস ছিল, এবং কি অনেক রিজনেবল প্রাইসে ওনাদের এখানে অনেক সুন্দর সুন্দর কর্স এবং অনেক কিছুই পাওয়া যায়। আমি আপনাদের সাথে ড্রেসটা শেয়ার করব। এটা কোন দোকানটা, অবশ্য ওনার দোকানটা আর একটা জায়গা ছিল, ওনারা এখন নতুন করে এখানে এই দোকানটা নিয়েছিল আর কি। যাই হোক, আমি আর আমার টুকিটাকি যে কাজ সেগুলো করছি, হাত বাইর করা যায় না, ফোন দিয়ে ভিডিও করব কিভাবে, এত ঠান্ডা। দেন আমি এখন বাসায় চলে যাচ্ছি। আর এটা হলো নিউ ইয়র্ক সিটির নাইট ভিউটা। অনেক বড় একটা বক্স ছিল, আর এই যে আমার কাঙ্ক্ষিত সেই বক্স, এই বক্সের ভিতরে কি আছে একটু পরে আপনারা দেখতে পারবেন। আমরা নিজেরাই এটা ফিক্স করব। বিদেশে যে কোনো ফার্নিচার বলেন, যে কোনো জিনিস বলেন, নিজেরাই সব কিছু ফিক্স করতে হয়। কারণ যদি মিস্ত্রি নিয়ে আসে ফিক্স করার জন্য, সেই দাম দিয়ে মিস্ত্রিকে যে টাকা দিবে সেই দাম দিয়ে আপনি বাসার ডাবল ফার্নিচার কিনতে পারবেন। এত ডিমান্ড থাকে তো কোনো কিছু ফিক্স করার জন্য কাউকে ডাকলে, যে কোনো টেকনিশিয়ানকে ডাকলে আর কি। যাই হোক, এখন আমরা দুজনে মিলে বসে বসে এটা ফিক্স করতেছি, সাথে আমাদের গোল্লা আমাদের সাথে এনজয় করতেছি। রাতে ফিক্স করে রেখে দিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠি আয়নকে স্কুলে দিয়ে আমি কাজ শুরু করছিলাম। তার মধ্যে ভাবলাম যে আয়ন আমার একটু ঘুমাবে, সে কি হয় নাকি আমি উঠে চলে আসছি, সে আমার পিছনে উঠে চলে আসছে। সারা সকাল থেকে এই পর্যন্ত আমি এইটা ফিক্স করছি। এই যে আজকে কতদিন আমি এটা অপেক্ষা ছিলাম, ডেলিভারি ম্যান যা করছে আপনারা ভিডিওতে দেখছেনই। সো কালকে তারা দৌড়াই যাই ধরছি, দৌড়ে তারপর আসলে এইটাই শোকে কর্নার ক্যাবিনেটটা নিয়ে আসলাম, এটা শোকেস। সো ডেলিভারি ম্যান আজকে দিবে কালকে দিবে এই কথা বলতে 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 2 সপ্তাহ আমরা ওয়েট করেছে। দেন কালকে আমরা বের হয়ে গেলাম, এই শনিবারও বের হতে পারিনি এটার অপেক্ষায়, বাট দেয়নি। কালকে পুরো দিন বাসায় ছিলাম প্রায় 3টার দিকে, এখন তো আমাদের এখানে 4টার সময় মাগরিব আজান দিতে। পুরো দিন আমি ওয়েট করছিলাম।
পরে দেখতেছিলাম আয়ানা বাবা দেখতেছে যে সে আমাদের বাসার আশপাশে আছে, বাট দিতে 3 ঘন্টা পরে দিবে। চিন্তা করছে, পরে সে যে জায়গায় আছে ওই জায়গায় ধরছি, দৌড়ে কালকে আনি। তারপরে অনেক কষ্ট করে বাসাতে উঠাইছি। উঠানোর পরে সারা রাত্রে পিক্স করছিলাম, বাট এই পাশটাতে রাখা হয়নি। সকালবেলা তারপরে হলো যে আমানের জন্য আমি কোনো কাজে করতে পারি না, একটু একটু করে। তারপরে হলো এই যে এই ক্যাবিনেট, এটা আমার শোপিসের জন্য আমি আনছি। সো এখানে সব আমার শোপিস, উপরে নিচে সবগুলো শোপিস আমার। দেন এই হলো আমার লিভিং রুমের কর্নার, বাট এটার ভিতরে লাইট কিনে আনতে হবে। উপরে লাইট জ্বালালে, ভিতরে লাইট আছে বাট লাইট নাই, এই কারণে জ্বালাতে পারিনি। আমি বের হলে আনতে হবে হোমডির থেকে। এই হলো, ও মাই গড, এই কাজ করতে গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। এখন একটু ঘুম পাড়ায় আসছি, তাই আস্তে আস্তে কথা বলতেছি। এই হলো লোক আমার লিভিং রুমের। দেন হলো শোকেসে এতদিন ভর্তি ছিল জিনিসপত্রে, ওইখানের শোপিস সব এখানে ছিল, প্লাস কাঁচের জিনিসগুলো ছিল। আজকে আমি আমার শোকেসটাকে একদম হোয়াইট করে ফেলছি, ব্ল্যাকের মধ্যে হোয়াইট। সব আমার ডিনার সেটগুলো আমি এখানে রাখছি, আরও তো আছেই। সো ওগুলো আনি নেই, শুধু জাস্ট হোয়াইটগুলো এখানে রাখছিলাম। এদিকটা তো এগুলো সরাই ফেলবো ওই ক্লোজেট থেকে, নিয়ে আসবো আর কি। সো এনে তারপর এখানে এগুলো ফিক্স করবো। এই তো আজকের কাজ একটু পর্যন্ত। এখন যাওয়া যে এখানে একটা যে কর্নার সেলফ ছিল, ওইটা আয়নের রুমে ফিক্স করবো আমি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ক্যাবিনেটটা, কর্নার ক্যাবিনেটটি। সো ফাইনালি আমি ওই সেলফটা এখানে ফিক্স করে ফেলছি আয়নের রুমে। এই হলো আয়নের বেড, আর এই হলো আয়নের টেবিল। কেমন হয়েছে বলবেন, বুদ্ধির আইডিয়াটা ভালো নেই। আর এদিকে উনি বসে বসে, আর এখানে একটা মিরর ছিল, ওইটা নিয়ে এখানে লাগাইছি। ওকে, কাজ করতে করতে আমি এত পরিমাণ টায়ার্ড হয়েছি, আমি আর সেদিন আর রান্না বান্না করিনি। তো আপনাদের ভাইয়া তো প্রতিদিন বিকেলবেলা একটা না একটা খাবার নিয়ে আসে, সাথে যা শুধু বললাম যে রাতের জন্য বিরিয়ানি নিয়ে আসতে। তো আমি তো আর রাতের বেলা কোনো রাইস খাই না, তো সেক্ষেত্রে উনি আসার সময় এখানে চিকেন তান্দুরি নিয়ে আসছে। তান্দুরির মধ্যে বাট এটি একটু ডিফারেন্ট টাইপের। তারপর হলো যে ডাল ভাজা নিয়ে আসছে পরোটার সাথে খাওয়ার জন্য। দেন চিকেন বিরিয়ানি নিয়ে আসছে, বিফ বিরিয়ানি নিয়ে আসছিল। দেন এখানে নিয়ে আসছিল আরও কি একটু দেখি। দেন এই খাবারগুলো আমি এই কারণে নিয়ে আসতে বলছিলাম, এমনিতে নিয়ে আসে, কারণ আমি সেদিন এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি। আমানকে নিয়ে আমি যদি কোনো কাজ করতে যাই, ওই কাজটাই শুধু করতে পারি, যে আরও 2-3টা কাজ করব সেটা হয় না। ওই কাজটা করতে গেলে দেখা যায় সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত চলে যায়। একা হ্যান্ডেল করে বাচ্চাকে সামলিয়ে সংসার সামলানো অনেক বেশি টাফ হয়ে যায় আর কি। যাই হোক, এখানে আবার 2টা পিঠা নিয়ে আসছে, কারণ আমি না করছিলাম কোনো পিঠা না আনানোর জন্য, কারণ এখন আমার শাশুড়ি বাসায় নেই। উনি থাকলে হয়তো বা এই ধরনের পিঠাগুলো খায়, আমাদের কারোই খাওয়া হয় না। আয়ানও খায় না, আমিও খেতে চাই না। আর হলো যে যেহেতু মিষ্টি, আমি একটু মিষ্টিটা অ্যাভয়েড করতেছি। তারপরে হলো যে আমি এখন পরোটা খুলে দেখাচ্ছি। সাথে ছিল ওই যে বাফা পিঠার কথা বললাম, বাফা পিঠাই। দেন এই যে আমি এখন পরোটাটা খুলে দেখালাম। আমি এখন খাবারটা খাবো, আমি খুবই হাংরি, কারণ আমি পুরো দিন কিছু খাইনি, কাজের উপরে ছিলাম। আর আমি কোনো কাজ করতে গেলে আমি ওই কাজ শেষ করা ছাড়া কোনো কিছুই খাই না, কোনো কিছু করি না। আমার কাছে মনে হয় যে খেতে গেলে টাইম ওয়েস্ট হবে, এরকম আর কি। আমি সবসময় আমার আম্মা আগে আমাকে অনেক এরকম বকা দিত কাজ করতে গেলে, আমি তখন না খেতাম আর কি। দেন এখন আমি খাবারটা খাবো, সাথে হলো আমার গোল্লাও খাবে, আর আয়নকে বসাই দিলাম। পরের দিন আবার স্কুল আছে, একসাথে খাবার শেষ করলে রাতের ডিনারটা শেষ হয়ে যাবে। তো আমরা সবাই মিলে খাবারটা এনজয় করতেছি, আর আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ক্যাবিনেটটা কেমন লাগলো, আমার আজকে ব্লগটি কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সেদিনের লন্ড্রি ব্যাগ আজকে নিয়ে আসছে, কারণ ওই দিন বক্সটা উঠাই, আর কালকে বক্সটা উঠানোর পরে আর লন্ড্রি ব্যাগ বাজার অনেক কিছু উঠাতে পারিনি, তো আজকে সব কিছু নিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খাবারটা এনজয় করতেছে, অনেক বেশি মজা ছিল, আপনারা দেখতে থাকুন।